খুব মন দিয়ে শোনেন, মনোযোগ দিয়ে এদিকে একটু ধ্যান দেন। মাল, আপনি বলছেন যে ঘরের মালটি আমার না, মালের মালিক কে? আপনার আমার ঘর বাড়ি জমি জায়গার মালিক কে? আল্লাহর বাইরে ওগুলা করা যাবে? যাবে না। আল্লাহ বলছেন ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিলি ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব। কোন কোন জায়গায় তুই দান করবি? এতিমকে করবি, মিসকিনকে করবি, মুজাহিদকে করবি, বন্দীকে করবি, আর আপনার কিনা মুসাফিরকে দান করবি। আমি যে জায়গায় বলি নাই ওই জায়গায় যেন তোর টাকা না যায়। তোর টাকাগুলো তোর নয়, কারণ আমি জান্নাতটা তোর নামে রেজিস্ট্রি করেছি। সমস্তগুলো আমি যেখানে যেখানে বলবো ওই জায়গায় কাজে লাগাতে হবে। আপনাদের গায়ের নামটা ভুলে গেছি আমি। বেলবাড়ি। একটাও বেল দেখতে পাইনি যখন থেকে এসেছি। আগে জানলে দুটো পাকা বেল খেতাম। বেলের বাগান আছে নাকি এখানে? বেলবাড়ি। এখানে আছে হাতি মারা। তো কটা হাতি মেরেছিলি? হে বলছে হাতি দেখিনি, ওর কপালে হাতি দেখা জুটেনি। হাতি চাপা, হাতি ছিতরা, কত নাম। তো এই বেলবাড়ির লোক বলেন, আপনাদের এলাকায় মনে হয় এরকম লোক নাই? জমি জমা একটা বেটাকে লিখে দিলে বাকিটিকে ফাঁকি মেরে দিলে, বেটিদেরকে ফাঁকি মেরে বেটাকে লিখে দিলে, এই ভেজাল আপনাদের এলাকায় নাই? আছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে জমির বন্টন করে দিয়েছে। বেটা কত পাবে, বেটি কত পাবে, স্ত্রী কত পাবে। যদি বেটা না থাকে তো ভাতিজা কত পাবে। এই কোরআনে সমস্ত ফারাইজগুলো সুন্দর করে তিনি অঙ্ক করে দিয়েছেন। যে লোকটা নিজের দিমাগ খাটিয়ে জমিকে বন্টন করলো, আল্লাহর কথা নিল না, আল্লাহকে বলতে চাইলো আল্লাহ তুই বেশি বুঝিস না, আমি বেশি বুঝি, তোর কালাম পাকের নিয়ম আমি নিব না, আমার দিমাগের নিয়মে আমি চলবো। এই লোকটা মুসলমান আছে কি না সন্দেহ হতে পারে, আমি ফতোয়া দিচ্ছি না। তারপরও শুনেলেন, এক নম্বর হচ্ছে আল্লাহর কালাম পাকের ফারাইজের যে অনুশীলনটা, ফারাইজ যতগুলো জায়গায় এসেছে, যটা লাইন এসেছে, এটাকে সে আপনার কিনা মাজাজান অস্বীকার করে দিয়েছে, যেটা মানা যাবে না। আমার ব্রেনে যেটা আছে সেটা করব। অথচ আল্লাহ বলছে মাল তো আমি বন্টন করে দিয়েছি, কে কোনটা পাবে তুই খালি মরে যা, তোর মরা কাজ, বাকিটা যার যা আছে সে পেয়ে যাবে। এরপরেও যদি কেউ দিমাগ খাটিয়ে জমি জমাকে লিখে দেয়, বেটিকে ফাঁকি দেয়, বেটাকে ফাঁকি দেয়, ছোটকে লিখে দেয়, বড়কে ফাঁকি দেয়, এই কাজ করে, আল্লাহর নবী বলে দিয়েছেন মান কাতা মেরা সাওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ফিল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। কঠিন কিয়ামতের দিনে আল্লাহ তার জান্নাতকে কেটে তাকে দিয়ে দেবে। একজন মুফাসসির, আমি বলছি না এটা হাদিসে আছে, আমি বলছি না কোরআনে আছে, একজন মুফাসসির বলছেন যদি পৃথিবীর বুকে কোনো জীবিত জাহান্নামী দেখতে হয় তো ওই লোকটাকে দেখে লাও যে আল্লাহর দেওয়া ফারাজকে তুচ্ছ মনে করে উড়িয়ে দিয়ে নিজের মন মতো জমিকে লিখেছে। কার্বন পেপার দেখেছেন? আমার কথাবার্তা গেলে সব উল্টা। কার্বন পেপার দেখেননি? এইটা একটা সাদা কাগজ, এইটা একটা সাদা কাগজ, মাঝে একটা কার্বন পেপার দিয়ে দিলাম, যে দুইটা কাগজকে বাড়াবার করলাম, যে এই ওপরে লিখছি, ওপরে যেটা লিখবো নিচে কাগজে লেখা যাবে কি যাবে না? সমান লেখা যাবে, একই লেখা যাবে। তা আমি উদাহরণ দিচ্ছি,
আজকে হচ্ছে নভেম্বরের 13 তারিখ সোমবার। একটা লোক ওর দুটা বেটাকে নিয়ে বলছে, চ বেটি 3টেকে জমি দিব না, তোদেরকে লিখে দিব। যে ছবি টবি ফটো টটো করে নিয়ে চলে গেছে রেজিস্ট্রি অফিস। আপনাদের রেজিস্ট্রি অফিস কোথা? জি, ঠাকুরগঞ্জ চলে গেছে। দেবের বলছে লিখকে, লিখো দাগ নম্বর এত, জমি নম্বর এত, পরিমাণ এত, এত মৌজা, এত অমুক, লিখতে লিখতে লিখলো। যে শেষ কালাকে বলছে, দাও জি সই করে দাও মুরব্বি। মুরব্বি তখন পান খেয়ে আপ আপ তো মেরে দিলে সই দিয়ে, বিকেলে হাসতে হাসতে ঘর ঢুকে, ও যেমন একটা বাটপার, ওর বন্ধু দোস্তগুলো বাটপার হবে। চায়ের দোকানে ওর বাটপার দোস্তকে বলছে, দিয়ে দিলাম বেটাদের, বেটিদেরকে দিলাম, বলছে ঠিকই করেছে, এই চা দে রে খলিল। চা খেতে দুজনে। কিন্তু আমি যে উদাহরণটা দিলাম, এটা একজন বুদ্ধিজীবী বড় আহলে ইলমের উদাহরণ। বলে তুমি যে তারিখে 13 নভেম্বর 2023 সোমবার বেলা 11টায় তোমার দলিল লেখা শুরু হয়েছে, 12টা 30-এ তুমি সই করে দিয়েছ। যেমন তোমার লেখা ঝকঝকে হয়ে আছে, ওই রকম আর একটা কার্বন পেপারে লেখা চলছে আসমানে। এখানে যখন তুমি সই করলে, ওখানেও তোমার সইটা হয়ে গেল। তোমার রব ওই পেপারে তোমার জান্নাতটা বিক্রি করে তোমার বেটির নামে লিখে দিলে। একটা সই তুমি 2 কাজ করে এলে, বেটাকে দিলে জমি আর বেটিকে দিলে জান্নাত। তুমি মধ্যখান থেকে জাহান্নাম চলে গেলে। যারা জমি লিখে দিয়েছে যদি রিটার্ন করতে পারে তো ভালো, আর রিটার্ন করা যদি ক্ষমতা না থাকে, তাহলে বন্ধুরে তোমার সঙ্গে আল্লাহর বোঝাপড়া প্রথম শুরু হবে যে জমিটা তোর না জমিটা আমার। তখন আপনি বলবেন আপনার, যদি বলেন আমার, তারপরে বলবে আল্লাহ বল সূরা নিসাটা কি আমি ভুল দিয়েছিলাম? ফারাইজ গুলো আমার দিমাগ মগজ কি তোর থেকে কম ছিল? সে বলবে না। বলে তবে কেন এত বড় কাণ্ড করলি তুই বল? তুই যখন সই করলি, দলিলকে তুলে দিলি, মাল তো তোর ছিল না। যেদিন তুই কালেমা পড়েছিস সেদিন তুই বলেছিস কোরআন মেনে নিলাম, রসুল মেনে নিলাম, সুন্নত মেনে নিলাম, রসুল মেনে নিলাম। সেই দিনে কেন তুই বললি না আল্লাহ তোমার কোরআনে সব ঠিক নাই, যেটা যেটা ঠিক আছে ওটা মানবো, নামাজটা পড়বো, রোজাটা রাখবো, তেলাওয়াত করবো, কিন্তু জমির বিষয়ে যেটা বলেছ আল্লাহ তোমার দিমাগে খোলায়নি। আমি তোমার থেকে বেশি বুঝেছি। ছেলেদেরকে দিতে হবে, মেয়েদেরকে দিতে হবে না। রব বলছে আয় তোর সঙ্গে আমার বোঝাপড়া আছে, মাল তো তোর নয়, মাল হলো আমার। মাল তোর লয়, মাল আমার। তোর সঙ্গে আমার বোঝাপড়া আছে। তুমি কাউকে জমি লিখে দিয়েছো নাকি? আচ্ছা লেখেনি বলছে, ঠিক আছে। এখন কই তানবীর কই? যাও 12:30 হয়ে গেল, 10:30 থেকে 12:30 আবার কত? এই তো দিছে তো টাকা, চিন্তা নাই বাবজি। টাকার কথাই বলছি, দিবে দাঁড়ান। আমি ডাকাত লাই, পকেট মার। 5 মিনিট লিবতি হবে ইনশাআল্লাহ। ভাই আপনারা টাকা দিবেন না মাদ্রাসায়? জোরে বলেন, দিবেন কি দিবেন না? আরে হ্যাঁ বলেন একবার। তো মানুষ বোঝে না যে আল্লাহর কলমের উপরে আমি কলম চালাবো না, এটা বোঝে না। কি সব আজে বাজে কাণ্ড করছে, লিখে দিয়ে চলে এলো। জি, তো মালের মালিক আল্লাহ, মালিক আপনি আমি নয়। 4টা কথা বলবো, আপনারা হ্যাঁ বলবেন। জি, আমার কথা বুঝতে পারছেন? কেউ মুখ খুললেন। আমার কথা বুঝতে পারছেন?
কি হবে? কে বাড়ি যাবে? এইটা আমি নিব। বাড়ি যাবে তো কার সঙ্গে যাবে? হ্যাঁ, তো কিসে কার গাড়িতে যাবে? এর গাড়িতেই তো যাবে। আচ্ছা আচ্ছা, তো খুলো। আমার কথা বুঝতে পারছেন? এরকম করে হ্যাঁ বলেন 4 বার, জোরে হ্যাঁ বলতে হবে। আজ থেকে আমরা পৃথিবীতে 100 বছর আগে ছিলাম। ওই জি বলছেন না যে? জোরে বলেন 100 বছর আগে ছিলাম। আচ্ছা বেশ, ওইটা না হলে এবারটা হ্যাঁ বলেন, একটু সাহস করেন, হ্যাঁ বলতে পারবেন। 100 বছর পর থাকবো। যান ইনশাল্লাহ। কে থাকবে কই দেখি ওরা? ওরে সুবহানাল্লাহ, তোদের হায়াতের জোর কত রে। আচ্ছা আরেকটা বলেন, মাল এনেছিলাম, মাল নিয়ে যাব। 4টাই না। ন্যাংটা বুঝেন? ন্যাংটা, যার শরীরে কাপড় থাকে না, ওকে কি বলেন আপনারা? ল্যাংটা বলেন কি না? নরেন্দ্র মোদীর সাধুগুলোর পাছায় কাপড় আছে, ল্যাংটা। তো একটা ল্যাংটা ও রাস্তায় দৌড়ছে, ছোট ছেলে, ছোট বাচ্চা ছেলে, ওই জন্য কাপড় পরেরই দৌড়ছে। তো ওর নানা বসেছিল, বলছে ওই তোর পয়সা পড়ে গেল রে। তো ঘুরছে, এমনি করে ঘুরছে। তখন বলছে তোর পকেট আছে? না। কাপড় আছে? বলে না। তোর হারাবার কি আছে? যার মালি আনে নাই তার হারাবে কি? ভাইরা আমার, পৃথিবীতে 1 টাকা যেটা পেয়েছি, 1 লক্ষ যেটা পেয়েছি, 1 কোটি যেটা পেয়েছি, এটা আল্লাহর দান। আমরা কেউ মাল আনিনি আর মাল আনতে পারবো না, মাল নিয়ে যাইনি, কেউ নিয়ে যেতে পারবে না। আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এই পৃথিবীতে আমি যাকে ইচ্ছা করি মালে মালামাল করে দিই, যাকে ইচ্ছা করি তাকে রাস্তার ভিখারি বানিয়ে দিই, যাকে ইচ্ছা তাকে ইজ্জত দিই, যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করে। অতএব মালের মালিক আমরা কেউ নয়, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে মাল দেন। এর জন্য আমার আল্লাহ বলছেন, আমার দেওয়া মাল হলো তোর কাছে একটা নিয়ামত। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল এবং সন্তান হলো পৃথিবীর জিনাত। এটা কে দিয়েছেন? না আল্লাহ দিয়েছেন। অতএব আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় লাগাতে হবে, আল্লাহর কাজে লাগাতে হবে। যদি কেউ আল্লাহর দেওয়া মাল আল্লাহর কাজে না লাগায়, তার জন্য কিয়ামতের মাঠে আল্লাহকে জবাব দিতে হবে। আর মাল আল্লাহ। এবার বলেন জান। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার হাটে গম বিক্রি করতে গেছেন। যত ব্যাপারে পাইকারি আছে আর বলছে কত গমের দাম। হযরতে ওসমান গনি বলছেন একটু ঘুরে আসেন, তারপরে মাল বিক্রি করব। ব্যাপারীরা ঘুরছে, আবার বলছে মালের দাম কি নেবেন? কারণ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওসমানের মাল কোনো ভেজাল নাই, একদম ঝাড়া পরিষ্কার মাল। এর জন্য খরিদ্দার বেশি। কিন্তু উনি বলছেন বাজারটা একটু উঠুক, তারপরে বিক্রি করব। বলতে বলতে হঠাৎ একটা দল মরুভূমির বুক চিরে, তাদের ভিতরে শিশু ছিল, বৃদ্ধ ছিল, জওয়ান ছিল, তাদের কখন খেয়েছে না খেয়েছে গালগুলি ঢুকে গেছে, চোখটা ঢুকে গেছে, হাড়ের ওপরে যেন চামড়া চাপানো আছে, শুকিয়ে হাড্ডি বেরিয়ে গেছে, মাথায় চিরুনি কাঙ্ক্ষিত দূরের কথা তেলও পাইনি। এরকম অভাবগ্রস্ত লোক ওই হাটে ঢুকেছে। হযরতে ওসমান বলে বন্ধু তোমার গামছাটা বাঁধো। ওকে দিল 100, ওকে দিল 200,
কাউকে আবার দিয়েছে এক টুকরি দু টুকরি, দিতে 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 যত মাল ছিল শেষ হয়ে গেল। ব্যাপারীরা এসে বলছে আমিরুল মুমিনিন, রসুলের জামাতা ওসমান, আপনি কেমন কাজ করলেন? এই গরিবরা কত দাম দিয়েছে যে ওদেরকে মাল বিক্রি করলেন, আর আমরা বারবার আসলাম, আমাদেরকে মাল দিলেন না। ওদের তো পেটের খাবার জুটে না, তা আপনার মালের দাম কি দিল? হযরত ওসমান বললেন, ভাই আজকের ব্যবসাটা আমি মানুষের সঙ্গে করিনি, স্বয়ং রবের সঙ্গে করে নিয়েছি। আমার রবের বিনিময়ে যে জান্নাতটা দেবে রে, তোমরা সেই জান্নাতের একটা ইটও কিনে দিতে পারবে না। অতএব ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জি, মাল কোথা লাগাইতে হয় আমরা জানি না। চায়ের দোকানে সকালবেলায় উঠে এমনি করে বিড়ি টানছে একজন, টেনে ছেড়ে দিয়ে বলছে সকালে শতাব্দীটা কটায় যায়? একজন বলছে 6টায়, আর একজন বলছে দেখেছিস কোনোদিন শতাব্দী? 6:30টায় যায়। বলছে মারবো শালা চোপাতে। তখন আরেকজন বলছে মার, আগে মার, যত টাকা লাগে মার, মার যত টাকা লাগে দিব। মুসলমান মারপিটের সময় টাকা বের করে, আর টাকা বের করে হসপিটালে, কিন্তু আল্লাহর জন্য বের করে না। জি, তো মাল আল্লাহ, আল্লাহ কিনে নিয়েছেন। হযরত ওসমান বলছেন, আল্লাহ বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। হে মুসলমান, প্রয়োজন হলে তোমার গর্দনে তলোয়ার চলে যাবে, তুমি টুকরো হয়ে যাবে, কিংবা প্রয়োজন হলে তুমি কতল করবে কিংবা কতল হয়ে যাবে। আল্লাহর দিন যেন বেঁচে থাকে, কে মরলো বাঁচলো এটা অঙ্ক নয়। আল্লাহর দিনের জন্য তোমাকে বানানো হয়েছে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কাতল কিতাল হয়ে যাবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা, হয় তুমি কতল করবে, না হয় কতল হয়ে যাবে। তোমাকেও তো আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। একটা কথা জিজ্ঞেস করব, গতকালকে করেছি, দেখি আপনাদের কতটা। আল্লাহর জন্যে টাকা চাইছি না, যদি এক্ষুনি জান দিতে হয় কে কে রাজি আছে? জান দিতে হয় যদি, কে কে রাজি আছে? মাত্র এই কটা, বাকি কটা ভয় খেয়ে গেছেন। ফিলিস্তিনের অবস্থা দেখেন কি হয়েছে। মুসলমান আজও শের, জান দেওয়ার জন্য এরা পিছাতে পারে না। কেউ যদি বলে যে কোরআনটাকে এক্ষুনি বেজ্জুতি করব তোদের সামনে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বোঝানোর জন্য বলছি, এর উপরে পা দিয়ে দাঁড়াবো, পারবেন দাঁড়িয়ে থাকতে? বলেন জান দিয়ে দেবো ইনশাআল্লাহ। কে কে জান দেবেন? মাশাআল্লাহ, জান দিয়ে দেবো। মুসলমান জান দিতে কোনোদিন ভয় করে না। তো এটা কিনে নিয়েছেন আল্লাহ, আল্লাহ কিনে নিয়েছেন জান আর মালকে। তো আমাদের জান আমাদের মাল আল্লাহর জন্য, মানুষের জন্য নয়। আল্লাহ বলছেন বিবাইয়িকুমুল্লাযী বা'আতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। একজন সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তে রাসূলের কাছে রয়েছেন। যখন রাসূলকে লক্ষ্য করে বেঈমানেরা তীর ছুটতে শুরু করেছেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এসে দাঁড়িয়ে গেলেন। এই দুটি বাহুতে একটা নয় দুটা নয় 180টা তীর খেয়েছেন। শুধু তাই নয়, বিশ্ব নবীকে সিকিউরিটি দিতে গিয়ে কেউ কেউ বলছে 180 নয় 280টা তীর তার শরীরে বিঁধা হয়েছে। তারা আল্লাহর জন্য জান দিয়েছেন, রাসূলের সিকিউরিটি হয়েছেন। ওরে আমার বন্ধু, ঠিক ওই রকম একজন সাহাবীটার নাম হযরতে
আব্দুল্লাহ জুলবাতাজাইন। আব্দুল্লাহ জুলবাতাজাইন কে ছিলেন? তেনার নাম ছিল আব্দুল উজ্জা। উজ্জা একটা মূর্তির নাম। তার মা বাপ বড় শখ করে নাম রেখেছিল আব্দুল উজ্জা। আমাদের মা বাপেরা মুসলমান ছেলের নাম রাখে আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম। আমার মনটা খুশি হয়ে যায়, আমার ছেলেটা আল্লাহর গোলাম। তেমনি তার মা বাপ উজ্জা ঠাকুরের পূজা করত, তাই নাম রেখেছে আব্দুল উজ্জা। তার মানে তাদের মনের আশা হচ্ছে আমার বেটা উজ্জা ঠাকুরের মানে গোলাম। বন্ধুরা আমার, এই আব্দুল উজ্জা ঈমান আনার কারণে তাকে বাড়ি থেকে নাঙ্গা করে বের করে দেওয়া হয়েছিল, শরীরের কাপড় পর্যন্ত খুলে দেওয়া হয়েছিল। বিশ্ব নবী ওকে আসহাবে সুফফাদের ভিতরে রেখেছিলেন। আসহাবে সুফফাদের ভিতরে সে থাকতো। এত গরিব সাহাবী, একটা কম্বল অর্ধেকটা ছিঁড়ে পাছায় আর অর্ধেকটা গায়ে। এর জন্য ওর নাম হচ্ছে জুলবাতাজাইন, দুই কম্বলওয়ালা। সে আব্দুল্লাহ জুলবাতাজাইন যখন মুতার যুদ্ধের ডঙ্কা বেজে উঠলো, সাহাবীরা নিজের নিজের মাল মসজিদে নববীতে জমা শুরু করলো। মালের ইবাদত শুরু হয়ে গেল। মালি ইবাদত চলছে, মালের প্রতিযোগিতা চলছে। তখন আব্দুল্লাহ, আল্লাহর নবী আব্দুল উজ্জার নাম রাখলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ তখন কি করছে? উঠা বসা করছে। কোনটা দিই? গায়েরটা দিলে গা খালি, পাছারটা দিলে নাঙ্গা হয়ে যাব। কম্বল ছাড়া তো কিছুই নাই। কিন্তু হৃদয়টা বলছে আজকের দিনে যদি কিছু মাল দিতে পারতাম তাহলে আমার জন্য বড় উপকার হতো। আজকে সবাই প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছে, ভিড় লাগিয়ে দিয়েছে। এই ভিড়ে কি আমার নামটা আল্লাহর কাছে আসবে না? এরকম চিন্তা ভাবনা করে শেষমেশ কিছুই খুঁজে পেল না, নবীজির কাছে এসে দাঁড়ালেন। নবীজি বলছেন, আব্দুল্লাহ তুমি। এর বলার কারণ হচ্ছে এখন তো মালের ইবাদত চলছে, তোমার তো মাল নাই কম্বল ছাড়া, তো তুমি কেন এই ভিড়ে আসলে? আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেকক্ষণ চিন্তা করে দেখলাম কি দেওয়া যায়। শেষ পর্যন্ত দেখলাম মাল না থাকলেও তো জানটা দান করা যাবে। দয়ার নবী গো, আপনি যদি আমাকে পারমিশন দেন জিহাদে যাওয়ার, তাহলে আমি আমার জানটাকে আল্লাহর জন্য মুতার প্রান্তে দিয়ে দেব। বিশ্ব নবী বললেন, তুমি রেডি হয়ে যাও, তোমাকে কবুল করে নেওয়া হলো। আব্দুল্লাহ রেডি হয়ে গেলেন। সৈন্যরা যখন বিদায় নিতে শুরু করেছে, বিশ্ব নবী আব্দুল্লাহকে ডেকে দেখে আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমি আব্দুল্লাহর রক্তকে হারাম করে দিলাম বেঈমানদের জন্য। যে এই কথাটা বলা, আব্দুল্লাহ টুকরে কেঁদে বলছেন, ও দয়ার নবী গো, আমি তো শহীদ হওয়ার আকাঙ্ক্ষায় আসছি, আর আপনি যদি আমার রক্তকে হারাম করে দেন তাহলে তো আমি আর শহীদ হব না। বিশ্ব নবী বললেন, আব্দুল্লাহ রে, দিনের ব্যাপারে তোমার যা ত্যাগ আছে, তুমি যা দিনের জন্য নিজেকে দিয়েছো, তাতে যদি বিছানাতেও মারো তো আল্লাহ শহীদের দরজা দান করবে। এই আব্দুল্লাহ গেল মুতার প্রান্তে, খোলা আকাশের নিচে কয়েকদিন থাকার কারণে অত্যন্ত জ্বরে মারা গেল। আব্দুল্লাহর জানাজার নৈশ নবী পড়লেন এবং লাশ নিচে নামানোর জন্য কেউ যেন কবর থেকে বলছে, তোমাদের ভাইয়ের লাশকে আস্তে আস্তে নামাও। হযরতে বেলাল বলেন, আওয়াজটা শোনা শোনা মনে হচ্ছে, চেনা চেনা মনে হচ্ছে। আমি ভিড়কে ফেরে দেখলাম, ভিতরে গিয়ে দেখলাম কবরের লাশকে নামানোর জন্য যিনি নেমেছেন তিনি অন্য কেউ নয়, আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কেউ কেউ বলেন আব্দুল্লাহ লাশটা রাসূল এইভাবে নিয়ে বললেন, হে আল্লাহ, আজকের এই রাত্রি পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, তুমিও রাজি হয়ে যাও। এই বলে লাশ রাখলেন। কেউ কেউ বলেন না, কবর হয়ে গেল। নবীজি লম্বা দোয়া করেননি। কবরের কাজ যখন শেষ হয়ে গেল, তখন নবীজি আল্লাহকে বললেন, মাবুদ, আমার আব্দুল্লাহকে তোমাকে দিলাম, আমি রাজি আছি, তুমিও রাজি হয়ে যাও। কখন এটা হয়েছে? যখন জান মাল আল্লাহর জন্য দিয়েছেন।
আজকে আমরা জান মাল নিজের জন্যই করছি। জি ভাই, মাদ্রাসায় কাজ চলছে। মাদ্রাসা দেখলাম খুব পেটেন্ট সুন্দর করে বানানো হয়েছে।